আর মাত্র কয়েকদিন তারপরে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের জন্য টপ অর্ডারের ব্যাটিংটা মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটে। প্রতিবারই ব্যর্থ হচ্ছে তারা, হোক সেটা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে কিংবা দুর্বল ইউএসএ। কারো সাথে যেন ফর্মে ফিরতে পারছেন না লিটন কিংবা সৌম্য সরকার। কোনোতে যেন কোনো কিছু হচ্ছে না। কথায় আছে না, কপালে যখন দুঃখ থাকে তখন হাজারো চেষ্টা করলেও মানুষ সেটা থেকে বেরিয়ে আসতে পারে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দুর্বল যুক্তরাষ্ট্রকে পেয়ে টি-20 ম্যাচে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরুতে সাবলীলভাবে ব্যাটিং করতে পারলেও দলীয় 34 রানের মাথায় টাইগার শিবিরে আঘাত হানে জেসি সিং। লিটন দাস এলবিডব্লিউর ফাঁদে পড়ে 14 বলে 14 রান করে আউট হয় এবং পরের ওভারে উইকেট হারায় সৌম্য সরকার। 13 বলে 20 রান করে স্টিভেন টেইলরের বলে আউট হয় সৌম্য। যেখানে 34 রানে 0 উইকেট ছিল বাংলাদেশের, সেখানে কোনো রান যোগ না করতে পড়ে যায় আরো 2টি উইকেট। এরপর দলীয় অধিনায়ক নাজমুল হাসান শান্ত 11 বলে 3 রান করে আউট হয় সে স্টিভেন টেইলরের বলে, যার কারণে বাংলাদেশের সংগ্রহে 51 রানে 3 উইকেট। অথচ টপ অর্ডারের জন্য এই দিনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে মজার বিষয় হলো অধিনায়ক নাজমুল হাসান শান্তের স্ট্রাইক রেট 11 বলে 3 রান করেছে 87 স্ট্রাইক রেটে। অথচ সে নাকি বাংলাদেশ দলের অধিনায়ক। একের পর এক এইরকম অফ ফর্মে থাকার পরেও কি করে তারা জাতীয় দলে জায়গা পায়? আসলে তাদের সাথে কি হাতুড়ির মেয়ে বিয়ে দিয়েছে? তা না হলে তারা কিভাবে দলে জায়গা পায়? মোহাম্মদ নুরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।